আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনার মুখস্থ বিদ্যা একদম বাদ দেবেন। যেগুলো জটিল মুখস্থ, যেগুলো অচেন সেগুলো মুখস্থ করবেন। এটা বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার, সমদ্বিবাহুর ভূমি 16 মিটার। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকায়নি, এইটা আর এইটা সমান। সমদ্বিবাহুর ভূমি হচ্ছে 16 মিটার। তাহলে এর উচ্চতা, এইটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে উচ্চতা এইচ। হ্যাঁ, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা জানি আমরা। তাহলে আপনার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি গুণ উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র আছে, কিন্তু ওটা খুব জটিল, ওটা মনে রাখা আমি মনে রাখতে পারি। ভূমি হচ্ছে 16 ইন্টু উচ্চতা এইচ, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার 10 মিটার। তাহলে এটা যদি অর্ধেক হয় তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, তাই তো? হ্যাঁ, তাই। এবার হচ্ছে উচ্চতা। উচ্চতা কীভাবে বের করবেন? এই যে আমরা জানি হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পিথাগোরাস হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার। এই জায়গায় অতিভুজ কত? এই অংশটা চিন্তা করি। অতিভুজ 10 স্কোয়ার, ভূমি কত? ভূমি 8 স্কোয়ার প্লাস উচ্চতা এইচ স্কোয়ার সমান সমান, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 64 প্লাস এইচ স্কোয়ার সমান সমান, এইচ স্কোয়ার সমান 100 মাইনাস 64, দেখতে পারি। তাহলে হচ্ছে 6 7 330, অর্থাৎ এইচের মান হচ্ছে 6। তাহলে ভূমি আমরা এই জায়গায় ভূমি হচ্ছে 16 ইন্টু 6 এই জায়গায় বসাই দিই, মান বসাই। এইচের মান 6 হয়েছে, এবার হচ্ছে 6 আর 3, আর 16 আর 3 হচ্ছে 48 বর্গ মিটার। এই হচ্ছে অ্যান্সার।